আমার কাছে মনে হয়েছে যে ডিসিশন মেকিং বিশেষ করে মিতুল কিন্তু অনেক সময় পেয়েছে। তার মিতুলের উচিত ছিল ফিক্সটা ভালো করে করা, তার ফিক্সড হয়নি, যার জন্য কিন্তু বলটা অপোনেন্ট ওদের স্ট্রাইকারের পায়ে চলে যায়, তারা ফিনিশ করেছে। আর তারপরও আমি মনে করব যে আমরা টোটাল ম্যাচটা যদি ফার্স্ট হাফে দেখি, আমাদের টিমও ক্রিয়েট করেছে, বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছে, কিন্তু সিঙ্গাপুরের প্রথম থেকে যদি আমরা দেখি আমাদের কিছু মিস্টেক, দুর্বলতা আমরা চোখে পড়েছে, বিশেষ করে ডিফেন্ডিং মার্কিংগুলো। হ্যাঁ, লং থ্রো থেকে মার্কিং করতে পারছে না, ডিসিশন নিতে পারছে না। মার্কিংটা নিতে হবে, বিশেষ করে ইরফান খান দিকে কেন্দ্র করে কিন্তু ওরা কিন্তু অ্যাটাকগুলো করছে এবং তাকে কেন্দ্র করে। অতএব এই জায়গায় যদি মার্কিংটা ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হবে, এবং সেটাই হয়েছে। ইরফান খান লম্বা ছিল, ও অনেক লম্বা, সে হেডে গেছে, মিতুল পায়নি, ফিক্স করতে পারিনি, যার জন্য কিন্তু আমরা কনসিড করেছি। তারপরে আমার মনে হয় যে টোটাল টিমের যদি আমরা খেলা দেখি, আমাদের টিমটা কিন্তু বিল্ড আপ ফুটবল খেলার চেষ্টা করছে। হ্যাঁ, তো অ্যাটাকিং সাইডে যদি আমরা রাকিবকে যদি রাইটে খেলাই তাহলে আমাদের অ্যাটাকটা আরও ভালো হবে। আমরা যদি নাম্বার 9 একজনকে দেই, বিশেষ করে আপনার মোরসালিন আছে, আলামিন আছে, যে কেউ একজনকে যদি নাম্বার 9 পজিশনে দিতে পারি তাহলে আমার মনে হয় সেকেন্ড হাফে আমরা গোল পেয়ে যেতে পারি। এই যে গোল মিস করা, বিশেষ করে বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়েছে, সুমিত বল দিয়েছে, ফাইনাল পাস দিয়েছে, কিন্তু বলগুলো বুঝতে হবে ওর। হ্যাঁ, ও হয়তো ফার্স্ট ম্যাচ খেলছে এবং আমাদের স্ট্রাইকার যারা আছে, যাদের উদ্দেশ্যে দিচ্ছে, তাদেরকে কিন্তু এগুলো কাজে লাগাতে হবে, যে সুযোগগুলো আসবে কাজে লাগাতে হবে। তো আমার মনে হয় কাজে একটা ম্যাচে যদি আপনি কাজে লাগাতে না পারেন গোল, তাহলে অবশ্যই আপনাকে কনসিড করতে হবে গোল। সেটাই হয়েছে, আমরা কিন্তু সুযোগ পেয়েছি, আমরা পারিনি গোল করতে। সবচেয়ে বড় জিনিস যে ডে বাই ডে ওরা ভালো করবে, কারণ ওরা একদম নতুন। বিশেষ করে হামজা একটা ম্যাচ খেলেছে এবং ফামিদুল খেলেছে, আজকে ফার্স্ট ম্যাচ খেলছে সুমিত। তো আমরা যত ম্যাচ খেলবো ওরা ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করবে এবং তাদের সেই কোয়ালিটি আছে। আর সবচেয়ে বড় জিনিস যে আমাদের এত দর্শক, অসাধারণ একটা পরিস্থিতি। এখন বাংলাদেশে ফুটবল মানুষ এত পাগল হয়েছে যে ফুটবল ছাড়া বুঝছে না। তো আমার মনে হয় দেখুন, একটা ম্যাচে সব কিছু না, আমাদের এই ক্রেজ থাকবে। হামজা, ফামিদুল, সামিত এবং জামাল ভুঁইয়া যারা আছে, যারা খেলছে, আমার মনে হয় আমাদের এই দর্শকরা মাঠে আসবে। আজকে আমার বিশ্বাস, যদি সেকেন্ড হাফটা যদি আমরা গোল সুযোগগুলো কাজে লাগাতে পারি, অবশ্যই আমরা জয় নিয়ে ফিরতে পারবো। এখনও আমাদের সুযোগ আছে হাতে। তো আমার মনে হয় এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফুটবলে যে উন্মাদনা তৈরি হয়েছে সেটা অব্যাহত থাকবে এবং আমাদের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে সেই জায়গাটা ফিরিয়ে আনতে ফুটবলকে।